বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মনে করব আজকে যারা এখানে গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, আমরা দুটি গায়ক আজকে আপনাদেরকে কিছু উপহার দেওয়া হবে। যে গানগুলা গাবো পালা হলো আদম আর শয়তান। আদম আর শয়তান এই গানগুলা চেনাসর হাসান মতিউর রহমানের, যে ওনার পক্ষ হতে আমরা এই গানগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি। আর প্রত্যেকের কাছে আমাদের অভিনন্দন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমি সমস্ত সবার কাছ থেকে অনুমতি পেয়েছি। পাগল বাচ্চু গাবেন শয়তানের পালা, পাগল মনির গাবেন আদমের পালা। যাই হোক, আমি ছোট্ট করে একটা বন্দনা গেয়ে এই বন্দনার মাধ্যমে আমি তাকে প্রশ্ন করতে আরম্ভ করব, যেহেতু কোনো এখানে বেশি কথা বলা যাবে না। অনন্ত অসীম তুমি বিচারে দিনের স্বামী, বন্দি আমি যেন গো সদায়, বন্দি আমি যেন গো সদায়। অনন্ত অসীম তুমি প্রথম বন্দি আল্লাহ রাসূল, নিয়মে তবে দরদের বোন, তৃতীয়াতে আলী মুর্তজা, চৌথা বন্দি হযরত আলী, গুছাইতে মোর দিলের কালি, পঞ্চমেতে ইমাম দুই জনা। আবার আমার চার তরিকার চার পীর বন্দি, গুছাইতেই দিলের সন্ধি। চার তরিকার চার পীর বন্দি, গুছাইতেই দিলের সন্ধি। আরো বন্দি আছে যে সবাই, বন্দি আমি যেন গো সদায়। অনন্ত অসীম তুমি ঢাকার জেলায় বসত বাড়ি, উত্তর আমার থানা দড়ি, পুষ্টয়তী দক্ষিণ থানা মাঠ। ঢাকার জেলায় বসত বাড়ি, আমার এয়ারপোর্টের পূর্ব তারে, দক্ষিণ খানমোর গ্রামটি ধরে জন্মদাতা পিতাজি আমার।
অবাক করে বসলেন যারা, সালাম আমার হস্ত জোড়া, আরো সালাম রইল যে সবাই, অবাক করে বসলেন যারা। আমার প্রতিপক্ষ গায়ক যিনি, তারে সালাম দিলে ভাবি গ্রহণ করবেন আছেন বর্তমান। আমার কোথায় বাগো সরে সতী, সবাতে হও উপস্থিত না। কোথায় বাগো সরে সতী, সুরের মাঝে হব সতী, রাঙ্গা চরণ দেখবো যে তোমার। মন্দিয়ারি যেন সদায়, অনন্ত অসীম তুমি, বিচারে চিরসারি। অনন্ত অসীম তুমি, বিচারে চিরসারি। মন্দিয়ারি যেন সদায়, আর মন্দিয়ারি যেন সদায়। যাক, আমার এবার কিছু প্রশ্ন তার কাছে, ছোট্ট করে একটা প্রশ্ন করব। আদম আর শয়তান যখন দিয়েছে, আচ্ছা ভাই তুমি খালি সত্য করে বলবা, আল্লাহ পাক এত শখ করে এত আনন্দ করে মহান বাগান সাজাইলেন যে আদমকে অতি প্রথম বেহেশতের ভিতরে বানায় তাকে রাখলেন। আমার জানা দরকার পিয়ারা আদম, তার পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে আদম সর্বশ্রেষ্ঠ জাত, আর সে আদম জাতকে আল্লাহ পাক এত বড় নিষ্ঠা করে তারে বেহেশতের শিখা বিতাড়িত করলো কেন? আমার প্রথমে একটা প্রশ্ন, আদমকে বেহেশতে শিখা কেন তারে অপমান অপদস্থ করে এই দুনিয়াতে দিল? এটা আমার জবাবটা সুন্দর মতো দিবা। এই পর্যন্ত তোমার কাছে আমার প্রশ্ন। অনন্ত অসীম তুমি, বিচারে চিরসারি। বন্দি আমি যেন দোষদায়, আয় বন্দি আমি যেন দোষদায়। অনন্ত অসীম তুমি, বিচারে চিরসারি। বন্দি আমি যেন দোষদায়, আয় বন্দি আমি যেন দোষদায়। আয় আয় আমার বন্দি আমি যেন সম্মানিত বাউল গান শেখান, আজ আপনাদের সম্মুখে বাংলাদেশের একজন বিজ্ঞ গায়ক, যার নাম মোহাম্মদ পাগল বাচ্চু মিয়া, যার বাংলার আনাচে কানাচে যে নাম পাগল বাচ্চু, সে পাগল বাচ্চু সাহেবের সাথে আজকে আমার পালা। যে একটি নতুন পালা আপনারা শুনলে আনন্দ হবেন বা হাসি পাবেন, সে পালা হলো শয়তান এবং আদম। সে শয়তান এবং আদম থেকে আমার বিপক্ষের গায়ক পাগল বাচ্চু সাহেব, বাংলাদেশের সুনামধন্য গায়ক, ওনাকে দিয়েছেন শয়তানের পালা, আমাকে দিয়েছেন আদমের পালা। আর এই নতুন পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন চীনা সুরের পক্ষ থেকে মোহাম্মদ হাসান মতিউর রহমান। মোহাম্মদ হাসান মতিউর রহমান, আপনারা কি কেউ শয়তান দেখছেন? মনে হয় জীবনও দেখেন নাই, শুধু নামই শুনছেন। আজকে আপনারা শয়তান সচক্ষে দেখে যাবেন, যে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে এই পৃথিবী সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিয়েই যাবে। সেই শয়তান বর্তমানে আপনারা যারা না দেখছেন, না চিনেন, আজকে চিনা যাবেন। এখন আমাকে প্রশ্ন করেছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জবাব দিতে। তার আগে আমার একটি গান, গানের ভিতরে আমার পরিচয় পত্র। এ বব সাগরে ওরে মায়া ঘরে, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। এ বব সাগরে ওরে মায়া ঘরে, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। প্রথম বন্দি আল্লাহ রাসূল, দ্বিতীয়তে তবারি ফুল। প্রথম বন্দি আল্লাহ রাসূল, দ্বিতীয়তে তবারি ফুল। তৃতীয়তে হযরত আলীর বন্দি লাঞ্ছর। তৃতীয়তে হযরত আলীর বন্দি
চিনি না ওহে নিরঞ্জন। ওগো লাখের উপর 24,000 বন্দি পয়গাম্বর তোমার, হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্দন। হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্দন। ওগো খাজা বাবার চরণ বন্দি, খাজা বাবার চরণ বন্দি বন্দি সর্বক্ষণ তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। আমার ঢাকার জেলায় বসত বাড়ি, ঢাকা উত্তরাতে থানা দড়ি, ঢাকা জেলায় বসত বাড়ি, উত্তরাতে থানা দড়ি। ওগো পোস্ট অফিস আশকনাতে পত্রেরই লিখন, ওগো পোস্ট অফিস আশকনাতে পত্রেরই লিখন। এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খানি গ্রামে কি ধরে বাউল গান শিখাইলেন মোরে। এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খানি গ্রামে কি ধরে বাউল গান শিখাইলেন মোরে। রাজা সরে আছেন যত সালাম রইল শ্রেণী মতো, বিপক্ষে গায়ক যিনি গায়কের শিরোমণি। পাগল বাচ্চু নামটি জানি আমায় সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলে আমি আবার সালাম দেই এখনি। বিপক্ষে গায়ক যিনি পাগল বাচ্চু নামটি জানি আমার মা বাবা আদর করে মনির হোসেন বলে মোরে। লইয়া বাউলের ডুরি পাগল মনির নামটি ধরি আমার সালাম রয় এখন তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই। সম্মানিত বাউল গানের আশেকান আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আদম আর হাওয়াকে এত সাত করে সৃষ্টি করে বেহেশতে স্থান দিয়ে আবার বেহেশত হতে তাদেরকে বিতাড়িত করলেন কেন? আমি সুন্দর করে একটি বাড়ি তৈরি করেছি কেন? থাকার জন্য। আর যখন থাকার জন্য বাড়ি তৈরি করেছি আর কিছুদিন পর দেখি যদি ওই বাড়ি দিয়ে টপ 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 করে পানি পড়ে, তাহলে অবশ্যই আমার সে ঘর আমি ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করব। তার প্রমাণ আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন আর এই আদমে একদিন আল্লাহর কথা অমান্য করেছেন। কি অমান্য করেছেন? আল্লাহ বলেছে আদম তুমি গন্ধম খেও না। আর সে আদম একদিন আল্লাহর কথাকে অমান্য করে গন্ধম ভক্ষণ করলেন আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। আর যখনই আদম হাওয়া গন্ধম খাইলেন, গন্ধম খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক নারাজ হয়ে বেহেশতি পোশাক তাদের খুলে নিলেন। আর আল্লাহ পাক আল্লাহর কুদরতিতে তাদেরকে একজনকে ফেলাইলেন সরেনদ্বীপ, অপরজনকে ফেলাই দিলেন জেদ্দা। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি জবাব হলো। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি জবাব হলো। আমার এইবার প্রথমবারে প্রশ্ন রয় এখন, আমার এইবার প্রথমবারে এবার
আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে পাগল বাচ্চু সাহেব, আপনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক বিদায় আপনার কাছে আমি হাদিস থেকে কিছু প্রশ্ন করব। শয়তান, আপনি আমাকে জবাব দিবেন এই যে শয়তান বলা হয়, এই শয়তানের জন্ম কোথায়, তার মা বাবার পরিচয় কি, তার বংশের পরিচয় কি, সে কি আমাদের মতো মা বাবার রজে বিজে পয়দা, নাকি সে এমনি আল্লাহর গজবে পয়দা? যদি আল্লাহর গজবে পয়দা হয় তবু আমার প্রশ্ন কোথায় পয়দা এবং তার আদি পরিচয় কি সে শয়তানের? এই আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। এ বব সাগরে পরে মায়া গরে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। এ বব সাগরে পরে মায়া গরে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। এ বব সাগরে পরে মায়া গরে তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। যাই হোক, আমার ছোট ভাই পাগল মনির উনি বলে, ও শয়তান দেখছেন, শয়তান এ বেকুব। আর শয়তান তো না, নামটাও তো উচ্চারণ করতে পারো না, লেখাপড়া শিখছো ঠিকই কিন্তু উচ্চারণ তো করতে পারো নাই। শয়তান না, নাম হলো শয়তান। যে জ্বালা যন্ত্রণা অন্যায় অত্যাচার বেবিচার সহ্য করতে পারছে তাকে বলা হয় শয়। আল্লাহ তার উপরে নাম রাখছে টান। তুমি খালি আন্তাজি বাসা নাই বসা নাই নাম কয় শয়তান। বেকুব জানি কোথাকার। আর বেকুব এবার কি করছে দেখছেন, বন্দনা গাইছে ঠিকই, একেবারে আনন্দের ব্যাপারে বন্দনা গায়া গান শিখাইলেন আমার গানের উস্তাদ কয়া, উস্তাদের নামই করলো না, পরে কবি পক্ষে শিল্পী, কবি পক্ষে শিল্পী। এই বেয়াদব, হ্যাঁ উস্তাদের নাম আছে না? উস্তাদের আমার উস্তাদ খালিক দর, তার আমি শতবার তার ভক্তি শ্রদ্ধা করি। উস্তাদের নাম ধুয়ে পানি খাও আর হলো উস্তাদের নাম কইতে ভুলে গেছো কা? খবরদার, এটা পাগল বাচ্চু গোলাম এখনো মরে নাই, জিন্দাই রয়ে গেছে। তুমি শয়তানের গান শোনো আগে একটা। ও তার 6 লক্ষ বৎসর সাধনা করে, 6 লক্ষ বছর সাধনা করে উঠলে 27 মান। তার নাম আহ্লাদ করে আমার রাখছে সে নাম শয়তান। শয়তান তার নাম করিয়া আল্লাহ পাক রাখছে তার শয়তান। জন্ময়াদি জানো না রে প্রকাণ্ড বিশ্ব প্রবন্ধে শক্তির কারণ ওরে পয়দা তুমি। ভাই শয়তানের ইবাদতে শুনছনি তুমি এই জগতে, শয়তানের ইবাদতে ভাই শুনছনি তুমি এই জগতে 6 লক্ষ বছর করে সাধন
তোমার জন্ম কোথায়, তোমার বাবার আর মার আকৃতি কি? শোনো, এই আকৃতিও বলবো, আরেকটা আছে সেটা আমি তোমার কাছে গোপন রাখবো। যদি তুমি জানতে চাও আমি তোমাকে বলবো, হয়তো অন্য গায়ককে বলে না, আমি বলবো। শয়তানের জন্ম 7 দুজকের নিচে। শয়তানের জন্ম 7 দুজকের নিচে। তার বাবার রূপ বেড়া হইয়া, ও তার মা ছিল দুজকে গিয়া বাবার রূপ। এই মা ছিল ভেড়া, বাপ ছিল সিংহ। মা ছিল ভেড়া, বাপ ছিল সিংহ। এই 2 রূপ নাম ছিল নীলবিষ আর খবিষ। নীলবিষ আর খবিষ এই ছিল তার পিতা মাতার নাম। আর জন্ম তার 7 দুজকের নিচে। আরেকটা জন্ম আছে, আসলে কইলাম শয়তান না, আল্লাহ অগুণ্য ফেরেশতাগো একজন মাস্টার। অগুণ্য ফেরেশতাগো একটা মাস্টার। তো চিন্তা করো, আল্লাহ বলছে কথা, আমার সর্বশ্রেষ্ঠ আদম জাত, আদমের উপরে কেউ নাই। আবার আল্লাহ বলছে কথা, যদি আমার শয়তানের পূজা না করো তোমরা আমার বেহেশতে যাইতে পারবে না। এই পাগলমণি, তো শয়তানকে বাধ্য না করলে তোমার কোনো সাধন ভজনে হবে না। শয়তানরা সাধনা করতে হলে কোন জায়গায় করতে হয়, আর শয়তানের ভজন ডাকি। এই শয়তান এমন বাবা করেছিল, তারে লক্ষ বৎসর আগুন দিয়া পুইরা ছিল। এমন ভাবে শয়তান ছিল, তারে লক্ষ লক্ষ বৎসর আগুন দা পুইরা তারে কিছুই করতে পারে নাই। আর তোমারে সাধারণ একটা সিগারেটের আগুন লাগাই দিলে লাভ দা 3 হাত উপরে উঠবা। তাহলে দেখো তো আমি কেমন মানুষ আর কেমন সহ্য করার। তাহলে আমার সাথে তুলনা তোমার কি হইতে পারে? কোনোদিন হবে না। তো মনে করো, এই শয়তানকে বাধ্য না করলে আর শয়তানের পূজা না দিলে তোমার কোনো সাধন ভজনে হবে না। এ পাগলমণি, তুমি তো আদম, একটা কুকুরের স্বভাব যার ভিতরে নাই সে আল্লাহকে সাধনা করে লাভ করতে পারবে না। একটা কুকুরের স্বভাব যদি নিতে পারো তাহলে মনে করো তুমি আল্লাহর দিদার পাইতে পারো। আমি সপ্তময় পাতাল হইতে, আমি সপ্তময় পাতাল থেকে সপ্তময় আকাশে উঠছি। আমি 6 লক্ষ বছর সাধনা করে আল্লাহকে লাভ করছি। আল্লাহ আমার জন্য 7 দুজক, 7 বেহেশত, 18,000 আলমের ভিতরে আমারে সে ক্ষমতা দিয়ে দিয়েছে। তোমার যা ক্ষমতা আছে তাই করতে পারো। তোমার রগে রগে, তোমার পশমে পশমে, তোমার ব্লাডের সাথে আমি কানেকশন করতে পারি। এই শক্তি আল্লাহ আমার দিচ্ছে, কিন্তু তোমারে দেয় নাই। একটু পরে তোমার খবর আমি লমু, ওখানে না। শয়তানের ধ্বনি দিয়া বেহেশতে যাও চলিয়া, শয়তানের বেহেশতে যাও চলিয়া, নইলে তোমার যাওয়া বন্ধ, নইলে তোমার যাওয়া বন্ধ হবে না প্রধান। আল্লাহ পাগল বাচ্চু পাগলামি করে বাবা ঘুরল শুধু মায়ার ঘরে। পাগলে পাগলামি করে এবার ঘুরল শুধু মায়ার ঘরে। ওরে কি জানি হয় শেষের দিনে, কি জানি হয়, কি জানি হয় শেষের দিনে, জানি না। আল্লাহ
আমার শয়তান যখন আমারে দিছ, তো অবশ্য আমার শয়তানি করতে হয়। তুমি খালি একটু কইও তো পাগলমণির, এই শয়তানে তোমার একজন মহাপুরুষ, তোমার মহাপুরুষকে এই শয়তানে একদিন ঘুরাইবার গেছিল। আমার জানা দরকার কোন মহাপুরুষকে ঘুরাইতে গেছিল শয়তানে, কিভাবে ঘুরাইতে গেছিল। তুমি জানা থাকলে সুন্দর মতো এটা কইও, তাহলে বুঝতে পারবো তোমার মধ্যে কতটুকু ক্ষমতা আছে। আরে ৬ লক্ষ বছর ধরে সাধন, ৬ লক্ষ বছর ধরে সাধন, উঠিলে সে শব্দ আসমান। তোমার নাম সব করিয়া রাখলে শয়তান, তোমার নাম সব করিয়া রাখলে শয়তান, তোমার নাম সব করিয়া রাখলে শয়তান, তোমার নাম সব করিয়া রাখলে শয়তান। ও চমৎকার 52 বাজার, সম্মানিত বাউল গানে আশিকান, আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে আবার নতুন করে প্রশ্ন রাখলেন। তো প্রশ্নের আগে একটি কথা বললেন, এই বেয়াদব পাগলমণি, তুমি বন্দনা গাইলা, বন্দনা উস্তাদের নামই কইলা না। আসলে উস্তাদের নাম কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই। পাগল বাচ্চু যে পাগল মনিরের উস্তাদ, এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে, এবং পাগল বাচ্চু যে পাগল মনিরের বড় ভাই, তাও প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু আজকের স্টেজে আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই যে আমার উস্তাদ পাগল বাচ্চু। কেন বলি নাই আপনারা জানেন? কিন্তু পাগল বাচ্চু এমন বাংলাদেশে একজন সুনামধন্য গায়ক, আর আজকে পাগল বাচ্চুর পালা হলো শয়তানের। কিন্তু পাগল মনিরের উস্তাদ কোনোদিন শয়তান হইতে পারে না, বিধায় আমি ইচ্ছাকৃতভাবে এই নামটা আজকে ইচ্ছাকৃতভাবে বলি নাই। কিন্তু আপনি মনে করতেছেন যে আমার উস্তাদের নামটা কইলো না, আমার একটা দুঃখ। না, আমার উস্তাদ তো পাগল বাচ্চু ঠিক, কিন্তু এমন আবার আমার উস্তাদ না যে আমার উস্তাদ হয়ে শয়তানের অভিনয় করে। এই কারণেই কিন্তু আমি নামটা ইচ্ছাকৃতভাবে বলি নাই। 4:32 তাসে রং খেলায় কুতুব চারজন, অগহরে তন্ডুইত আছে ইস্কাপনার চিরাতন। 4:32 তাসে অগহরে তন্ডুইত আছে ইস্কাপনার চিরাতন। খেলছে খেলা 28 ফুটায়, রঙের যদি মেরিজ দেখায়। ও খেলছে খেলা, খেলছে খেলা 28 ফুটায়, রঙের যদি মেরিজ দেখায়। 4 বেরে 32 হয়ে যায়, সাহেব বিবি মিলাছে যায় ভবরঙ্গমঞ্চ। এক ফোঁটাতে এক
ছয় ফোঁটাতে ছয়টি রিপু লাল কালো পর্দায় ঢাকা 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 জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা ছয় ফোঁটাতে ছয়টি রিপু ওগো জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা রং যদি পায় বেশি করে ডবল আরি ডবল মারে ও রং যদি পায় বেশি করে রং যদি পায় বেশি করে ডবল আরি ডবল মারে টাকা দিয়া শুরু করে টাকা দিয়া পারে টাকা দিয়া শুরু করে গোলামকে করে অধিকার ভবরঙ্গ ছয় ফোঁটাতে ছয়টি রিপু সাত ফোঁটাতেই সাত দুজকের দরজা বন্ধ করতে হওয়া আট ফোঁটাতে আনবে দরজা খুলিতে হয় সাত ফোঁটাতেই সাত দুজকের আট ফোঁটাতে আনবে দরজা খুলিতে হয় নববিধা ভক্তি বলে নয় ফুটারা কদম ফলে 10 দিন ও নববিধা ভক্তির বলে নয় ফুটারা কদম ফলে 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান হালে কয় ভাবনা নায়া ভবরঙ্গ মঞ্চ আস্তে সম্মানিত বাউল গানে আসি কেন এই পাগল মনির তুমি কি জানো শয়তানকে যে ভক্তি দিতে হয় বা সেবা করতে হয় না 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 আল্লাহ বা আল্লাহ যাকে দোস্ত বলে স্বীকার করেছেন যিনি দু জাহানের বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে হে আমার উম্মতগণ তোমরা জেনে রাখবা শয়তানের কাছ থেকে সব সময় দূরে থাকতে পারবে আর শয়তান তোমাদের কাছে ভিড়তে পারবে না তোমরা সব সময় মুখে পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমাকে তুমি শয়তান থেকে বিতাড়িত রাখো অর্থাৎ এই দোয়া যখন বা আয়াত পাঠ করবে শয়তান সেই মুমিন বান্দার কাছে কোনোদিন যাইতে পারবে না তাহলে কেন শয়তান আমাকে দেবে কয় তুমি যদি একটা কুকুরের স্বভাব ধরতে পারো তাহলে তুমি শয়তানকে চিনতে পারবা না 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 আশরাফুল মাখলুকাত অর্থাৎ সবথেকে শ্রেষ্ঠ জাত আল্লাহ পাক সৃষ্টি করেছে আদম জাত আর আমি একটা ওই পশু কুকুর একটা জানোয়ার বা একটা পশু আমি কেন তার রূপ ধরতে যাব কেন তার স্বভাব ধরতে যাব ওই শয়তান কুকুরও হাসতে পারে বিড়ালও হাসতে পারে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমি তো শয়তান না আমি আশরাফুল মাখলুকাত আমি একজন মানুষ আমি কেন যাব সে কুকুরের রূপ ধরতে বা কুকুরের স্বভাব ধরতে ওই আপনি শয়তান আপনি কুকুর কুত্তা সাজবেন বিলাই সাজবেন মুরগি সাজবেন ঘোড়া টোরা ইত্যাদি ইত্যাদি কত কিছু কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয় আমার কাছে প্রশ্ন করে আমি কথায় আমি ভুলি নাই কি প্রশ্ন করেছেন কোন মহাপুরুষকে শয়তান ধোঁকা দিতে যেও ধোঁকা দিতে পারেন নাই আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুজাহানের বাদশা রাসূলকে একদিন ধোঁকা দিতে গেলেন কিন্তু ধোঁকা দিতে পারেন নাই যিনি দুজাহানের বাদশা ধোঁকা দিতে তো পারেনি নাই বরঞ্চ বলল হুজুর আমি আর জীবনে আপনার নাম শুনবো এই এলাকায় যাব না আমার এবার প্রশ্ন থাকবে আপনি জবাব দিবেন
শয়তান খালি জবাব দেন তো, আমাদের যেমন ছেলে আছে মেয়ে আছে, বাহ, মা বাবার জবাবটা শয়তান ভালো দিছে। বেরি আর কি ভাগ ভাগ, জন্ম নাকি সিজ্জিন দুজুকে। বেরি আর বাঘ বলার আরো কিছু ছিল তো, বলি না, একদিক দিয়ে ওস্তাদ আরেক দিক দিয়ে বড় ভাই। বেরি আর বাঘে যদি জন্ম দেয় এই বাচ্চাটা কেমনই হইব আপনারাই চিন্তা করেন। আমি আর কিছু বলতে পারি না, ওস্তাদ তো যাক ভালো। অন্য শিল্পীলে যে বেরি আর বাঘের কি কইতাম সেটা বলি না, মনে কষ্ট পাবেন। কিন্তু আমার এ প্রশ্ন করলেন, জবাব দিলাম। এবার আমার প্রশ্ন, এই শয়তানের সন্তান আদি হয় কিভাবে, এবং শয়তানের সন্তান কয়জন, মেয়ে কয়টা এবং ছেলে কয়টা, এবং সন্তান আদি হয় কিভাবে, এই আমার একটি প্রশ্ন। চমৎকার বাউান্ন বাজার, চমৎকার বাউান্ন বাজার, বাউান্নটা শেরি খেলা গো, বাউান্নটা শেরি খেলা, তার সঙ্গেই করেছে দুনিয়া ভবরঙ্গ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার বাউান্ন বাজার, বাউান্নটা শেরি খেলা গো, বাউান্নটা শেরি খেলা, তার সঙ্গেই করেছে দুনিয়া ভবরঙ্গ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। শয়তানেরই কথা কেন স্মরণ করলি না রে পাগল আমলা, শয়তানের কথা কেন স্মরণ করলি না, আরে শয়তানের কথা কেন স্মরণ করলি না রে পাগল আমলা। ও মনরে ওরে আগে শয়তানের পূজা করো, পরে নিজেরে চিনো, নইলে তুমি বেশি ভালো যাইতে পারবা না। মনে হায় রে, ও মনরে আগে শয়তানেরই পূজা করো, ওরে তারপরে নিজেরই চিনো, নইলে তুমি বেস্তে কিন্তু যাইতে পারবা না। শয়তান হলো এমন বস্তু, ওরে সব কিছু দিয়ে আছে নিস্তু। শয়তান কিন্তু এমন বস্তু, সব কিছু দিয়ে আছে নিস্তু। আল্লাহ তার ছাড়া কিছু ভালোবাসে না রে পাগল আমলা, শয়তানের কথা কেন স্মরণ করলি না। এই আদব, তুমি আমারে যেভাবে কথা বলছো খুবই ভালো লাগছে। তুমি এটা ভাইবো না আমার ভাই পাগল ভাবছু, যেমনি খুশি আমি এমনি কইয়া যাব, কিন্তু এই ক্ষমতাটা আমার দেখায়ও না। আমারে কয় তাই উস্তাদের নাম যে কমু, আমার উস্তাদ কি শয়তান? শোনো, বর্তমানে নারীয়ে পুরুষের ভূমিকায় অভিনয় করে, পুরুষে নারীর ভূমিকা করে। এ পাগলমণি, তোমার উস্তাদ তো পাগল ভাবছো, আমি অভিনয় করতেছি আজকে শয়তানের অভিনয়। আর যদিও তুমি আমার শয়তান মনে করো, তো শয়তানের মতো তো ক্ষমতা কেউ পায় নাই। শয়তান রে যদি তুমি বাধ্য করতে পারো, আল্লাহরে পাইতে পারো। শয়তান উস্তাদ করলে তোমার দোষটা কি? শোনো, যতই সাধন ভজন করো,
কিন্তু শয়তান ছাড়া, এর বাধ্য ছাড়া তোমার কোনো আবাদতে হবে না। আমি একবারই তো বলছি তোমারে, শোনো, ওযু করতে গেলেও শয়তান থাকে, নামাজ পড়তে গেলেও শয়তান থাকে, যে কোনো কাজে যাও শয়তান থাকে। তুমি যে স্ত্রী সন্ধান করো ওইখানেও সন্তান, শয়তান ছাড়া সেখানে যাইতে পারো না। এই তুমি যে বেহেশতের ভিতরে ছিলা, খোদাই না করছে তোমার এত বড় পেয়ারা খোদা, আর তুমি খোদার পেয়ারা বান্দা। খোদাই না করছে হে আদম, বারবার নিষেধ করেছে খবরদার গন্ধম খাইস না, আর গন্ধম খাইলে তোরা বেহেশতে থাকতে পারবি না। আমি খালি একটু ফুসফুস করে কইছিলাম একটু খা, একটু খা। যে খোদার সৃষ্টি করছে সেই খোদারে তুমি মানো নাই, আমার কথায় তুমি গন্ধম খাইছো, তাহলে তুমি আমার ভক্ত না? তুমি আমার ভক্ত, এটা চিন্তা করে খাও। তুমি না, এই সবই আমার ভক্ত, তোমার ভক্ত একটাও না। এই আমি আকামও করাই, আমি আবার সুকামও করাই, আমি সব পারি, তুমি জানো না? তাহলে একটা কথা শোনো, এক জায়গায় এক ব্যক্তিরে ধরছে ভূতে। কমু কথাটা হুজুর, কমু। এক ব্যক্তিরে ধরছে ভূতে, অনেক ভূতে দর্শনে হ্যারে কবিরাজ ধরে, হ্যারে কবিরাজ ধরে, কিন্তু ভূত আর যায় না। এই শয়তানি গিয়া কয় কি কিছে তো গো ভাই, কারো হুজুর আমগো বাড়ির মধ্যে মুখের ভূতে ধরছে, কিন্তু এটা কোনো কবিরাজ দেয়া সারে না। শয়তানি একটা হুজুরের বেশ ধরে গেছে, এক কাজ কর, যা আমি সারাই দেবো, একটা মোটা রড পোড়া দে, 4 সুতা রড বা 5 সুতা রড একটা মোটা কইরা, এটা নিয়ে আগুনে কামারে ঘরে পোড়া দিয়া লাল কইরা হুজুর পোড়া দিছি, কয়েক কাম করার মার্কেটে ঢুকাই দে। রড ঢুকাই যে দিছে, শয়তান মরছে না হ্যাঁ মরছে কোনটা আপনারা? শয়তানদের জীবনও কোনোদিন মারতে পারবে না। আল্লাহ নিরাকার, শয়তানও নিরাকার। আল্লাহ নিরাকার, শয়তানও নিরাকার। আল্লাহরে দেখা যায় না, শয়তানও কোনোদিন দেখা যায় না। তাহলে তুমি মনে করো এই শয়তানের যত কাজ করো, যে কোনো কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে চিন্তা করবা আগে শয়তানকে বাধ্য করতে হবে। শয়তানকে বাধ্য না করলে তোমার কোনো আবাদতই হবে না। মনির, বারবার বলে দেই আগে শয়তানকে কন্ট্রোল করো। আমি বলেছিলাম একটা কুকুরের স্বভাব যার ভিতরে নাই সে আল্লাহকে কোনোদিন পাইতে পারে না। দেখো না, আমি মানুষ কুকুরের স্বভাব নিতে পারবো না, তাহলে তোমার কোন সাধন বদিন হবে না। তুমি চিন্তা করে দেখো, কোরআনের মধ্যে প্রমাণ রয়েছে কাফির সে মানুষ বেহেশতে যাবে না, কুকুর বেহেশতে যাবে। তুমি আমার কথা ডিনাই করে পারবা না, আর আমার কথা কোনো সময় তুমি অলঙ্ঘন করিও না। আমার কথাগুলা কাজে লাগবো, এই শয়তানকে আগে বাধ্য করো। তোমার মধ্যে রিপু রয়ে গেছে কয়টা? 6টা রিপু তোমার মধ্যে রয়ে গেছে। এই রিপুর জন্ম হয় কোথা থেকে? আমার মতন একজন শয়তানে ওই তোমার আদমের ভিতরে গিয়া থুতু বানাইছিলাম, ওই থুতু থেকে 6টা রিপু হয়ে গেছে। এই 6টা রিপুকে বাধ্য করতে পারলে তাহলে আমার কাছে আউন লাগবে তোমার। ও বলো রে, পাগল বাচ্চুর পাগলা বিতে গোবর নাই বাবা এই জগতে, আমি সত্য কথা বলে দিব তারে। আমার প্রশ্ন করছে এবার, এই শয়তান তোমার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চা 21টা ডিম। 21টা ডিমের মধ্যে একটা ডিমের চেয়ে বাচ্চা হয় 10,000 করে, একটা 10,000 করে বাচ্চা হয়। তারপরে চিন্তা করি এই বাচ্চারা আর এই সারাটা পৃথিবী চালাইতেছে, কিন্তু আল্লাহর মরণ নাই আর শয়তানের মরণ নাই, তোমার মতন আদমের মরণ আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এক একটা ডিমেতে 10,000 করে বাচ্চা হয়, এরাই সারাটা পৃথিবী চালাইতেছে। এই আমি আউলিয়া বানাইতে পারি, আমি আউলিয়ার আবার দৌল্য করতে পারি, আমি আউলিয়া বানাইতে পারি, আবার আমি আউলিয়ার আউলিয়া গিরে ছুড়াইতে পারি। তুমি এটা মনে রাখো, আমারে ছাড়া তোমার কোনো কাজ হইব না, যতই বাহাদুরি করো।
সম্মানিত বাউল গানরা শেখান। মোহাম্মদ পাগল বাচ্চু সাহেব যেভাবে কথা বললেন, যিনি আজকে শয়তানের পালা করছেন, হয়তো আপনারা সবাই লক্ষ্য করেছেন, একটি গান গাইছে বড় সুন্দর, হয়তো গানটা আপনারা লক্ষ্য করেছেন। সে গানের কথা মনরে, আইকে যাবি শয়তানের দলে, বা সে শয়তানকে সাধন ভজন যদি করা হয় তবে নাকি বেহেশত পাওয়া যায়। আপনারা জ্ঞানী সমাজ, আপনারা জ্ঞানী লোক, শয়তানের ইবাদত করলে কি মানুষ কোনোদিন বেহেশত পায় না দুজক পায়? শয়তানের ইবাদত বা পায়রবি করলে আল্লাহ পাক তার নামে যে জাহান্নাম লিখেছে এতে কোনো ভুল নাই। তার মধ্যে আমার যা প্রশ্ন তার জবাব দিয়ে আমাকে কয়েকটি কথাই রাখলেন। তার মধ্যে একটি কথা বলে কি, শয়তান নাকি অনেক কিছু। এই মেয়ে তুমি জানো, যখন স্ত্রী সহবাস করবা তখনও তো শয়তানের নাম নিতে হয়। কি বলতে হয়, কি প্রয়োজন? ওইখানে আল্লাহর কাছে একটাই বলতে হয়, আল্লাহ আমাকে তুমি ওই সময় শয়তানের প্রবঞ্চনা হইতে দূরে রাখো। কারণ ওই শয়তানের প্রবঞ্চনা হইতে দূরে রাখার জন্য আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহকে প্রার্থনা করা হচ্ছে। কারণ শয়তান তো এটা গজব, গজব তো আল্লাহ পাক গজব দিয়েছে। আরো কিছু কথা আছে, আমার গানের শেষে ইনশাআল্লাহ আমি বলবো। আসলে একটা কথা মনে হয়ে গেছে, কি না কয়ে পারি না। হ্যাঁ বলেন। গান তো গাবই, রাখাল আছে না, কথা আমি কইতে চাই নাই, কিন্তু কথা আসলো। একদল রাখাল গরু নিয়ে মাঠে গেছে, শয়তান ওই রাস্তা দিয়ে যায়। শয়তান কয় জন কিছু পোলাবান আছে, আমি একটু শয়তানি করি, যা গোড়া সাজছে। শয়তানে না গোড়া সাইজা ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে। আর পোলাবানে কয় গোড়া যখন পাইছি আয় একটু দৌড়াই। 4-5টা গিয়ে ঘোড়ায় উঠছে। 4-5টা যখন ঘোড়ায় উঠছে, তো আরো 6-7টা বাকি। তোরা ঘোড়ায় উঠছিস, আমরা কি করবো? কথা বেটার জায়গা হয় না, কি করবি? কথা কাম কর, জায়গা ঝোনা কার না কার গোড়া মল্ল, ওইটা মোর বাম কি কি যে আমি আউলা বাসন যে কোটা আছে, এটা গোড়ার গোয়া দাদি দিয়া পরে আমরা ওই আউলা বাসন উঠুম। শয়তানে কয় আরে বাবা রে বাবা, আমি আর কদ্দুর শয়তান, গরু রাখাল দিয়া মারছে শয়তান। এই যে দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়, আইজ পর্যন্ত গরু রাখাল কথা শুনলে শয়তানের দিক দিয়া যায় না। আর যারা আল্লাহর খাঁটি বান্দা, রাসূলের যারা খাঁটি উম্মত, তাদের নাম শুনলেই তো যায় না। আমি বলবো আমার একটি গানের শেষে, আরে আগুন পানি বাতাস মাটি, আগুন পানি, আগুন পানি বাতাস মাটি, নূর পঞ্চচিজে দেহ বটি, মানুষ এক দলের চাবি দিতে ছাড়ি, তোর কবজা তার ভিতরে, মানুষ এক দলের চাবি। চাক্কা দিছে তাতে পাখায় আছে 2খানা, আর ইচ্ছা মতো চলে গাড়ি, ড্রাইভার হলো মনখানা। দুইটি চাক্কা দিছে তাতে পাখায় আছে 2খানা, ধরবি যদি মন বেকারে, চলো কামেল পীরের ধারে, ধরবি যদি মন বেকারে, চলো কামেল পীরের ধারে, আসল মন্ত্র দিবেই পরেই তবে সে রূপ দেখতে পাবি, মানুষের কলের চাবি দিতে ছাড়ি, কলকবজা তার ভিতরে, মানুষের কলের চাবি। দেহের মাঝখানে হাবিয়া দুজক, ধাও ধাও করে আগুন জ্বলে, আরে দিনে 3বার দিলে কয়লা পাকস হলে যায় চলে, দেহের
ভাবিয়া দুজক ধাও ধাও করে আগুন জ্বলে। আর দিনের দিন বাদ দিলে কয়লা পাকস্থলী যায় চলে। আর ইচ্ছা মতো পাক করিয়া ময়লা পুড়ে দেয় পাঠাইয়া। ময়লা পুড়ে দেয় পাঠাইয়া, মেশিন যায় পরিষ্কার হইয়া। আল্লাহ কি দিছে কুদরতি মানুষের কলের চাবি। রহম সাই কয় পাগল মনির তোর কি ঘুম ভাঙলো না। আরে ডুবে রইলি মায়া জালে সাধন ভজন করলি না। সাধক রহম সাই কয় পাগল মনির তোর কি ঘুম ভাঙলো না। আরে ডুবে রইলি মায়া জালে সাধন ভজন করলি না। এবার দিন গেলে আর দিন কি আসে, বেলা শেষ কাঁদবি বসে। দিন গেলে দিন কি আসে, বেলা শেষ কাঁদবি বসে। সময় থাকতে ধরো তারে ধুমের ঘরে দিয়া যাবি মানুষের কলের চাবি। সম্মানিত বাউল গানের আশিকান, তুমি কি জানো আল্লাহরে কি কেউ দেখা যায়? আল্লাহরে কি কেউ দেখতে পায়? আল্লাহরে দেখা যায় না। আল্লাহরে যেমন দেখা যায় না, শয়তান কেউ দেখা যায় না। আপনারা জ্ঞানী সমাজ, জিন কি আপনারা কেউ দেখছেন? জিন কি দেখা যায়? দানব, দেও দেখা যায়? দেখা যায় না। জিনও দেখা যায় না। এখন এই শয়তানে কয় আল্লাহরেও দেখা যায় না। রাজরানীও রানী আর বিশ্বনাথ মুতুনিও মুতুনি। কি কম আগর তোলাও তোলা, আর যে চৌকিতে দাঁড়াইছে চৌকির তোলাও তোলা। কই আল্লাহ সৃষ্টিকর্তা জগৎ স্বামী, আর কই হইল আল্লাহর সৃষ্টি শয়তান। কি কমু, আসলে পাগল মানুষ তো। মানুষ বয়স হয়ে গেলে যেমন আবুল তাবুল কয়, তেমন জ্বর আসলে কিন্তু মানুষ আবার আবুল তাবুল করে। আমি যা প্রশ্ন করেছিলাম তার জবাব দিয়ে আমাকে কয়েকটি কথার পয়েন্ট রাখলেন, আমি তার সমাধান করলাম। এবার আমার প্রশ্ন, শয়তান এই ডিম তো পারে, কিন্তু আমার প্রশ্ন ছিল ডিমটা কিভাবে পারে শয়তান? এই শয়তানের মিলামিশাটা কিভাবে হয়? নাকি এমনি এমনি আল্লাহর কুদরত হয়ে যায়? যাক, জবাব দিল। কিন্তু আমার ছোট্ট করে একটি প্রশ্ন, এই যে শয়তান, এই শয়তান কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির, যেই ব্যক্তি যত দিন পর্যন্ত জীবিত ছিল ফজরের টাইমে যে পাও টিপা টিপা তার ঘুম ভেঙে দিতেন আর বলতে হুজুর আপনি নামাজ পড়েন, হুজুর আপনি নামাজ পড়েন। আমার খালি প্রশ্ন, ওই ব্যক্তি যতদিন জীবিত ছিল ততদিন খালি পাও টিপত ফজরের টাইমে যায় আর খালি কইতে হুজুর আপনি নামাজ পড়েন, নামাজের টাইমে গেছে, নামাজের টাইমে গেছে। আমার খালি প্রশ্ন, কোন ব্যক্তির পাও টিপত শয়তান জনম ভরে? কেন? এই আমার একটি প্রশ্ন। এবার আগুন পানি বাতাস মাটি, আগুন পানি, আগুন পানি বাতাস মাটি, নূর পঞ্চ চিবে হবনি মানুষের কলের চাবি দিছে সারি, গল্প জাতার ভিতরে মানুষের কলের চাবি। বাহ বাহ, এইবার পাগল মনির যা বলছে কোনো কম বলে না। চামড়ার মুক্ত ফসল ফসল করে একটা কয়া ফেলায়। এই কয় শয়তানের ঘুমাতে বেলা লাঠি দিছে,
আর শয়তান দেখছনি জীবনে কোনোদিন? এই পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ উদাবদ্ধ পায় নাই শয়তানদের দেখতে, আর হ্যাঁ বলে শয়তানের গোয়াদা লাড়িয়ে দিব। বেকুব জানি কোনানকার। শোনো, শয়তানের সাথে আমি একবারই বলছি, শয়তানে আউলিয়াও বানাই তারে, শয়তানে চুরও বানাই তারে, শয়তানে গুন্ডাও বানাই তারে, শয়তানে বাদশাও বানাই তারে, আবার বাদশার থেকে শয়তান নামাইতেও পারে। শয়তানের তুলনা পৃথিবীতে কোনোদিন হবে না। সেই জন্য তোমাকে আমি বলছি, শয়তানে যে শয়তানি করে, যখন ওই যে গিয়া বড় পীর সাহেবের কাছে গেছিল একটা শয়তানি করতে, কি শয়তানি করছে? পাও টিপছে গিয়া, এই পাও একদিনের লাভ ছাড়া কি বিনা লাভে তুলার বোঝা ভাই বাবা? তো শয়তানের লাভ আছে, ওই জন্য শয়তানে গিয়া পাও টিপছে। কি টিপছে? পাও টিপা কইতো বড় পীর সাহেব, হুজুর একটু আরাম করেন, আর একটু আরাম করেন। কি করতো? ওই আরামে আরামে বড় পীর সাহেব যদি ঘুমায় থাকতো, ফজরের নামাজটা যদি তার কায়দা হয়ে যাইতো, শয়তানের ইবাদতরা হাসিল হয়ে যাইত। এটি ছিল তার উদ্দেশ্য, আর এটি ছিল তার কল্পনা। এই এখানে নাইলে শয়তান একটু পাও টিপছে বড় পীরের। তোমার যে সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, এই মহানবীর জন্য বলছিল একদিন, হে নবী, আপনার যতটি উম্মত আছে পৃথিবীতে, সব উম্মতের মার্গের পাশে আমার একটা করে চাবি। তো রাসূল বলছিল, এই যে একটা বড় চাবি, এটা কি এর চাবি? তো হুজুর, আপনার উম্মতের মার্গে যদি একটা থাকতে পারে, তাহলে আপনার কি একটা আছে না? আপনার জন্য বড় চাবিটা, এই বড় চাবিটা লাগছে আপনার জন্য। এই চাবিটা দিয়ে যেদিন আপনার ঘুরাইতাম, সেদিন আল্লাহর কাছে আমি সব দিক দিয়ে সাধনা হাসিল। আপনি কি আমার সাধারণ মনে করছেন? আর আপনার মতো পাগল মনে রেখে এই শয়তানের লাভ পাইব জীবনে কোনোদিন না। কে যাবি? একটু আদম তুমি তো কইও তো, আদমকে বানায়া 70,000 ফেরেশতাকে বলছিল তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতারা বেটকিরা চায় রয়েছে, কেউ সেজদা দেয় না। তারপরে গিয়া সেজদা দিছে, লাস্টে দিয়া আবার কই সেজদা দাও। ওই যে আমি সেজদা দেই না, আমি দেই না দেখা আবার সেজদা দাও। আমি সেজদা দেই নাই, ছোট আমি যাবো বইলা ছোট্ট করে একটা দরজা রেখা, ওই ঘরের ভিতরে আদম রেখা কো সেজদা দাও। সেই ঘরটা সবাই যাইবা,
উদ্দেশ্য হলো আমি নিচে হয়ে যাই না, আমি ওইভাবে যাই নাই, আমি এইভাবে ভিতরে ঢুকছি, তোমরা কি করছো ওইটারে নিয়ে বানায় নিছো নামাজের মধ্যে রুকু সেজদা। এই শয়তানে একটু নিচে হয়ে ঘরে ঢুকছে, তোমরা গিয়া কি করছো ওইটা রুকু বানায় নিছো নামাজের রুকু। এই পাগল মানিক, ওই যে লাল নোট ঝুলাইছে কোথায় কইছে যদি সেজদা না দাও এই লাল নোট তোমাদের উপরে পড়বো। আমার খালি জানা দরকার শয়তান ইচ্ছা করে লাল নোটরা নিছিল, যদি শয়তানে না নিত তাহলে লাল নোটরা কার উপরে পড়তো তুমি আমার একটু সত্য করে কইবা। এটা তোমার কাছে আমার একটা প্রশ্ন। যদি ওই দিনকার শয়তান যদি শয়তান এই লাল নোটরা না নিত ইচ্ছা করে তাহলে লাল নোটরা কার উপরে পড়তো তুমি হেইডি আমার কাছে। এই পর্যন্ত আমার প্রশ্ন, আর তোমার কাছে আমার কোনো প্রশ্ন নাই। ভবিষ্যৎ বাণী নিয়া চিন্তা ভাবনা করো বয়া, অবশেষে কি করবে সদা। তোমার ভবিষ্যতের বাণী নিয়া চিন্তা একটু করো বয়া, কি করিবা বলয় অবহেলায় অতর জীবন যৌবন সব করিলি মায়ারি কাঞ্চনের পার। অতর জীবন যৌবন সব হারাইলি মায়ারি কি রঞ্জ পায় শয়তানে চলে যায় তোরা। এখন সকল হবে দুই গুণে তোমার, অতর এখন সকল হবে দুই গুণ তুলে যা, বিবি হায় ভালো গুণ তুলে যা, বিবি হায় শয়তানের করে চলে যায় তোরা কে কে। তোরা কে কে যাবি আই দিয়া, তোরা কে কে যাবি আই দিয়া, শয়তানের করে চলে যায়, আমি শয়তানের করে চলে যায়। সম্মানিত বাউল গানের আশিকান, আজকে যে শয়তানের কথা শুনলেন, আর শয়তান যে বড় বড় কথা রাখলো। এই পাগল মনির, তুমি আমার চিনো না? শয়তান রে চিনিও না, দেখিও না, আর কোনোদিন দেখতেও চাই না। কারণ একটা কথা কি, এই শয়তান যে কত ভালো এটা আপনারা অবশ্যই জানেন। এক ব্যক্তি খালি শয়তান করে, এই শয়তান করতে করতে হঠাৎ করে একদিন নিশি রাত্রে প্রস্রাবের ব্যাগ হইছে, মাঘ মায়া শীতের দিন, আর ঘর থেকে বাড়াইছে প্রস্রাব করতে যাবে। তো বাড়ির থেকে কিছু দূর গ্রামের বাড়ি, তো টাউনের মধ্যে মনে করেন যে একটা বাথরুম থাকে, আর গ্রামের বাড়িতে তো আলাদা থাকে। গেছে প্রস্রাব করতে, অনেক প্রস্রাব করে দরজায় যে তার ডাকে তার বিবিরে, এই দরজা খোলো। অনেক বিবি লক্ষ্য করে দেখে কি, তার যে স্বামী ঘরের ভিতরেই শোয়া, বাইরের থেকে ডাকে আরেক স্বামী। আরে স্বামী তো ঘরে, আসলে শয়তান যাইয়া ওই তার স্বামীর রূপ ধইরা ঘরে ঢুকে গেছে। শয়তান তার স্বামীর রূপ ধইরা ঘরে ঢুকে গেছে, এখন তার ঘরে শোয়া, আর অরিজিনাল যে স্বামী সে বাইরে থেকে ডাকে দরজা খোলো। তার স্ত্রী চিন্তা করে, ঘরেও স্বামী বাইরেও স্বামী, আসলে আমার অরিজিনাল স্বামী কে? রাত্র পার হলো, এটা নিয়ে এলাকার মানুষ বিরাট বড় একটা সমালোচনায় পড়ে গেছে। সকালবেলা ওই রাস্তা দিয়ে হযরত আলী হেঁটে হেঁটে যাচ্ছে, কয়েকজন যায় বলছে, হুজুর আমাদের এই মহল্লায় বিরাট বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি গ্যাঞ্জাম? এক বেটির দুই স্বামী, একই চেহারা। হযরত আলী ব্যাপারটা বুঝতে পারছে, বুঝছিল তো ওই হারামদাদার কাম। আস্তে আস্তে আয়া কইতাছে, এই মেয়ে লোকটা কার? তো অরিজিনাল যেটা ওইটা কইতাছে, হুজুর আমার বউ, আমি বিয়ে করছি আজকে 20 বছর ধরে তার নিয়ে ঘর করতেছি।
আর ডুপ্লিকেট যেটা এটা কয় আরে কি আর বউ, এটা আমার বউ, আমি বিয়ে করছি। মানে যে তাদের স্ত্রী সে তো একরকম থেকে দুটোটা, কোনটারে কইবা আমার। হযরত আলী ভাই এইভাবে তোমরা এই মেয়ে লোক নিতে পারবা না। নেওয়ার একটা রাস্তা, কি রাস্তা? এই যে বদনাটা দিলাম, এই বদনার মুখ দিয়া যে ডুইকা নাল দিয়া বাড়িতে পারবা সেই পাইবা এই মেয়ে লোকটা। মানে যেটা অরিজিনাল এটাকে আমি জীবনে যাইতেও পারুম না, বাড়াইতেও পারুম না, আর এই মায়া লোক আমার জীবনে আমি আর পাবো না। ওই লোক কাঁদতেছে, আলী কয় কাঁদো কেন? কয় কান্দুম না হুজুর, যে কথা কইছেন আমি জীবনে যাইতে পারুম না। ডুপ্লিকেটটা কয় আরে কি আর ওর বউই না, এটা আমার বউ হুজুর, আমার স্ত্রী। আমি ঢুকমু কয়বার যাবো আর কয়বার আমু, খালি কোন আপনি। আলী কয় কয়বার না, খালি একবার গেলি। খালি মুখ দিয়া ঢুকছে আর হযরত আলী পাঞ্জাতনের একজন ঠিক মতন আটকায় এই শালার ঘরের শালা কইতেছে শালা কো অরিজিনাল যেটা ওইটার গায়ে বেটা তোর বউলে তুই যা ওইটারে নিয়া জুতা যে কয়টা দিছে হযরত আলীর পায়ের, তারপরেও হযরত আলী কি করলো, তার বাম স্তনে বাম সাইডের যে একটা কান কেটে দিছে। আজ পর্যন্ত আপনারা শয়তানের কিতাব পড়া দেখবেন এই বাম কান সব শয়তান সব সময় ডাইকা চলে, তার মানে কানই কেটে দিছে। তো দেখেন আপনি আমার উস্তাদ মানুষ, আবার বড় ভাই এই শয়তানের বাহাদুরিটা লয়েন না, কারণ এটা কান কাটা শয়তান, কিন্তু আপনি ওই দলে যায়েন না। এখনো সময় আছে, আল্লাহ রাসূলের ইবাদত করেন, আল্লাহ রাসূলের দিনে আসেন, এই কান কাটার দলে যায়েন না আপনি। মালুমাং জিলজি বন লবণ আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। মালুমা জিলজি বন লবণ করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। এই শয়তানের লগে কি পৃথিবীতে কারো তুলনা আছে? না 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 না, শয়তানের লগে কি পৃথিবীতে কারো তুলনা হয়? গুয়ের গন্ধ আর আতরের গন্ধ কি এক? আপনারা বলেন যে গুয়ের গন্ধ আর আতরের গন্ধ কি কোনোদিন এক হয়? এই শয়তানের সাথে আরে মানুষের কে একটা কুকুরেরও তুলনা হয় কিনা সন্দেহ। শয়তান তো শয়তানই। আমারে কয় পাগলমণি তুমি চিনো, আমি নবীর এই ধোঁকা দিতে চাই। মনে মনে তো অনেক লোকই বাদশা হয়ে জায়গা, কিন্তু ঘরে যায় দেখা যায় সালার বিছনাও পায় না। মনে মনে অনেক লোক বাদশা হয়ে যায় আর বাড়িতে যায় দেখা যায় সালার বিছনাও সে পায় না। তো মনে মনে তো অনেক কিছু কয়। তুমি জানো এই যে আমি আদম রে শয়তান এই সেজদা দেই নাই, নুইয়া যাইতেছিলাম এখান থেকে রুকু সেজদা, এই কোন শালায় এই কথাটা শিখাইছে? এই যে শয়তানের কাছ থেকে রুকু সেজদা এটা শিখাইছে কোন শালায়? আপনারা গেরি লোক এই রুকু সেজদা কোত্থেকে আসে? অগণিত ফেরেশতাদেরকে বলল আল্লাহ পাক তোমরা এই দরজা দিয়া ঢুকো, নুইয়া নুইয়া যাও। আর প্রত্যেকটা ফেরেশতা এই যে আপনারা তো ক্যামেরায় দেখতেছেন আমি যে অভিনয় করতেছি, এই এমনি ভাবে প্রত্যেকটা সেজদা প্রবেশ, প্রত্যেকটা ফেরেশতা প্রবেশ করলো। আর এই শয়তানের ঘরে শয়তান কি করছে জানেন? এই শয়তানের সামনে মাথা নত করে নাই। আল্লাহ কয় আরে শয়তান আমার লোক শয়তানি, আর যখনই আডু বাঁকা করে মাথার স্টেল সোজা রাখছে আর নাহান্নতের তক তার গলায় পড়ছে। এবার কয় আমি এটা গলায় না নিলে কার গলায় পড়তো? না নিলে এক লোক কয় কি যাইছে আমি যদি না হইতাম তুমি কারে বিয়া করতা? বেরো তোমারই করতাম, আমি না হইলে কারে বিয়া করতা? তোমারই। আরে যদি আমি না হইতাম তোর মায়ের করতাম। কি কইলা? কাছে তোর বিয়া না করলে তোর মায় আমার কি লাগতো? তো শয়তানের কথা হইলে এরকম যে আমি না হইলে কারে বিয়ে করতো, শয়তান এরকম করতো তোর মায়ের করতাম। শয়তানের লোকে কি করবো? কেন আমারই কথা এই শয়তানের নাহান্নত না পাইলে নাহান্নত কার গলায় পড়তো? এই শয়তানের গলায় তো পড়বে তোর বাম হাতে আগি আল্লাহ লেখা দিছে।
বাম হাতে আল্লাহ পাক আগেই লেখা দিছে এই শয়তানের গলায় নাহান্নতের ত্বক পড়বে। এটা কিতাব প্রমাণ করে। যেহেতু ক্যাসেটের সময়, সিডির সময়, ভিসিডির সময়ে এত ব্যাখ্যা দেওয়া যায় না, অল্পতেই আমি সংকেত দিয়ে গেলাম, জ্ঞানী লোক আপনারা বুঝে নেবেন। ছিলাম জুয়ান হইলাম বুড়া, হইরা গেল বাঁকা গুড়া, দোলই পাতা যেতেছে মর ভেঙ্গে। বেড়ে কয় খালে দেওয়ানে চিন্তা করো আপন মনে, একদিন মিশিবি মাটির সঙ্গে ভাঙ্গে।